বাচ্চাদের ইমিউনিটি কি করে বাড়বে, এই প্রশ্নটা আমাকে প্রায় বাবা মারা করে থাকে। আর এটা করা খুব স্বাভাবিক, কারণ এখনকার দিনে বাচ্চারা আমি দেখি প্রায় ভুগছে, স্কুলে যাচ্ছে ভুগছে, জ্বর জ্বালাতে, ওয়েদার চেঞ্জ হচ্ছে ভুগছে। তাই আজকে আমি আপনাদেরকে 9টা টিপস দেবো, বা বলতে পারেন 9টা কমন মিস্টেক বাবা মারা কি করে সেই নিয়ে আলোচনা করব, যাতে আপনার বাচ্চার ইমিউনিটি একদম ভালো হয়। আর এই 9টা টিপস ফলো করলে আপনারা ডেফিনেটলি কিছু না কিছু ভালো রেজাল্ট পাবেন। তাই শেষ পর্যন্ত মন দিয়ে এই ভিডিওটা শুনুন, কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নমস্কার, আমি ডক্টর অর্পণ শাহ, আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান আর নিওনাটোলজিস্ট। প্রথম টিপ যেটা সবাইকে দেবো সেটা হচ্ছে ডায়েট হচ্ছে খুবই ক্রুশিয়াল এখনকার দিনে। মনে রাখবেন, সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অবশ্যই কিন্তু বাচ্চাদের দেবেন। যে ফল বা ভেজিটেবলস যেগুলো সিজনাল পাওয়া যায়, মনে রাখবেন এর মধ্যে কিছু ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট আছে যেগুলো ইমিউনিটি পাওয়ার বাড়াতে কিন্তু হেল্প করে। ফ্রুটসের ক্ষেত্রে একটা অ্যাডিশনাল পয়েন্ট বলা, বেশিরভাগ বাবা মারাই না ফলের রস করে খাওয়ায়, এটা কিন্তু করবেন না। ফলের মধ্যে যে ফাইবার গুলো আছে বা ফলের যে খোসা যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে কিন্তু অনেক মিনারেলস ভিটামিনস কিন্তু লুকিয়ে থাকে, যেটা কিন্তু জুস করলে কিন্তু হারিয়ে যায়। আরেকটা হচ্ছে যে যদি সর্দি কাশি লাগে বাবা মারা ফল বন্ধ করে দেয়, এটা কিন্তু করবেন না। সারা মাসের যখন ডায়েট প্ল্যান করছেন খেয়াল রাখবেন সমস্ত রঙের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেন বাচ্চাকে দেওয়া হয়। মানে রামধনু যতগুলো রং আছে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা রঙের মধ্যে কিছু না কিছু ভিটামিন কিন্তু লুকিয়ে আছে, যেটা কিন্তু আপনার বাচ্চাদেরকে কিন্তু দিতে হবে। আরেকটা জিনিস যেটা সব বাবা মারা ভুল করে, যে সবজি বা ফল কেটে তারপর ধুয়ে, এটা কিন্তু করবেন না। আগে ফলটাকে ধুয়ে নেবেন, তারপর কেটে ওটাকে পরিবেশন করবেন। মনে রাখবেন, যদি কেটে ধুয়ে নেন তাহলে কিন্তু অনেক ভিটামিন মিনারেল কিন্তু লস হয়ে যায়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেন এই ফল ভেজিটেবলস এর সাথে সাথে যেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেন ঠিকঠাক ভাবে বাচ্চারা কিন্তু পায়। ডায়েট নিয়ে আমি পরবর্তীকালে আরো ডিটেলসে ভিডিও করব, তাই সঙ্গে থাকুন। এরপর আসি টিপ নাম্বার 2, সেটা হচ্ছে বাচ্চাদের কিন্তু অবশ্যই সূর্যের আলোতে কিন্তু রাখবে। মনে রাখবেন, সূর্যের আলো থেকে কিন্তু ভিটামিন ডি সিনথেসিস হয়, যেটা ইমিউনিটির জন্য খুবই দরকার। প্লাস সূর্যের আলো সকালবেলা যদি দেখান তাহলে বাচ্চার কিন্তু স্লিপ সাইকেলও কিন্তু ইমপ্রুভ করে। তো এই জিনিসটা খুবই ক্রুশিয়াল। কতক্ষণ সূর্যের আলোতে বাচ্চাকে রাখবেন, কতটা বডি সার্ফেস এরিয়া বাচ্চাকে এক্সপোজ করবেন যাতে সূর্যের আলো ঠিকঠাক পায়, এই নিয়ে অলরেডি একটা ডিটেল ভিডিও আছে, যেটা আমি ডেসক্রিপশনের মধ্যে লিখে দেবো। নেক্সট টিপ মানে টিপ নাম্বার 3 হচ্ছে গুড হাইজিন মেনটেন করা। গুড হাইজিন বলতে আমরা কি বুঝি? বাচ্চাদের হাত ধোয়া শেখানো, খাওয়ার আগে বা খেলে ধুলে আসার আগে যেন ভালো করে হাত বাচ্চারা ধোয়। বাচ্চাদের হাতে যে নেলস আছে সেগুলো যেন ট্রিম থাকে, কারণ নেলস এর মধ্যে অনেক ময়লা থাকতে পারে, সেখানে পেটে গেলে কিন্তু অনেক সময় ইনফেকশন হতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন সিজনাল ফ্লু চলছে বা সিজনাল জ্বর চলছে, যদি কোনো ক্রাউডেড প্লেসে যান, যেমন বাসে ট্রামে যাচ্ছে, তখন যেন অবশ্যই বাচ্চাকে মাস্ক পরিয়ে রাখবেন। এটাকে আমরা গুড রেসপিরেটরি হাইজিন বলে থাকি। এরপর আসি নেক্সট টিপ নাম্বার 4, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং। মনে রাখবেন 6 মাস পর্যন্ত কিন্তু বাচ্চাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করাতে হবে, আর 6 মাসের পর থেকে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত কিন্তু বাইরের খাবারের সাথে সাথে কিন্তু ব্রেস্ট ফিডটা কন্টিনিউ করতে হবে। সাইন্টিফিক এভিডেন্স আছে যে ব্রেস্ট ফিডিং খেলে বাচ্চাদের ডায়রিয়া, বাচ্চাদের নিউমোনিয়া, বাচ্চাদের ইনফেকশনের চান্স অনেক কম হয়। এছাড়াও বাচ্চাদের অ্যালার্জির চান্সেও কিন্তু অনেকটা কমে। তাই ব্রেস্ট ফিডিংকে কিন্তু কখনো ইগনোর করবেন না। এরপর আসি টিপ নাম্বার 5, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবেন, ভ্যাকসিনের মাধ্যমে বা আমরা যখন কোনো বাচ্চাকে ইনজেকশন দিই, সেখানে কোনো মৃত জীবাণু বা কোনো জ্যান্ত জীবাণু যে অকেজো, সেটা আমরা শরীরের মধ্যে পুশ করি, আর আমাদের ইমিউন সিস্টেম ভাবে যে এটা একটা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কোনো একটা খারাপ জীবাণু, আর তার জন্য কিন্তু অ্যান্টিবডি তৈরি করে। তো ভ্যাকসিনেশন একটা গুড মেথড, যেখানে কিন্তু বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানো যেতে পারে। যারা ফুল প্রাইভেটে ভ্যাকসিনেশন করছেন তারা তো অবশ্যই পুরো ভ্যাকসিন তো করাবেন। যারা ধরুন প্রাইভেটে অ্যাফোর্ড করতে পারছেন না, তাহলে যে গভর্নমেন্টে যেগুলো পাচ্ছে তাছাড়াও কিছু কিছু প্রাইভেটে পাওয়া যায়, সেগুলো কিন্তু অবশ্যই নেবেন। যেমন 6 মাসে আমরা টাইফয়েড আর ফ্লু টিকা দিই, 7 মাসে আরেকটা ফ্লুয়ের টিকা দিই, 1 বছর বয়সে হেপাটাইটিস এ দিই, 15 মাস বা 19 মাসে আমরা চিকেন পক্স দিই, আর 2 বছরের পর অনেক সময় মেনিনগোকক্কাল ভ্যাকসিন কিছু কিছু ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি। তাই ভ্যাকসিনকে কিন্তু কখনো ইগনোর করবেন না। এরপর আসি টিপ নাম্বার 6, যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখনকার দিনে বেশিরভাগ বাচ্চারাই কিন্তু ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু বাড়ানো খুবই ইম্পর্টেন্ট। কিভাবে বাড়াবেন? যদি 6 মাসের নিচে বাচ্চা হয় তাহলে অবশ্যই বাচ্চাকে টামি টাইম করাবেন। টামি টাইম নিয়ে একটা ডিটেলস ভিডিও করেছি আমি, যেটা আমি ডেসক্রিপশনে লিখে দেবো। 6 মাসের উপর বাচ্চারা যখন বসতে শিখে যায়, তখন তাকে বসিয়ে যা যা অ্যাক্টিভিটি করা যায় সেগুলো করাবেন। 9 মাস থেকে বাচ্চারা মোটামুটি হামাগুড়ি দিয়ে শিখে যায়, তো বাড়িতে যতটা পারবেন ওকে হামাগুড়ি বা অ্যাক্টিভিটি করাবেন। আর 1 বছরের পর থেকে বাচ্চারা দাঁড়িয়ে পড়ে, আর মোটামুটি 1.5 বছরে বাচ্চারা দৌড়াতে পারে। তো যখনই বাচ্চারা দৌড়াতে শিখে গেল, তখন চেষ্টা করবেন যেন যথাযথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়। পার্কে নিয়ে যান, বাইরে নিয়ে যান। বাচ্চা যে দৌড়াচ্ছে, বাচ্চা যে ঘেমে যাচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এখনকার দিনে বাচ্চারা সেরকম ভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। আর মনে রাখবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু বাড়ির মধ্যে করালে হবে না, বাড়ির বাইরে নিয়ে যেতে হবে। ছোটবেলায় মনে আছে আমাদের বাবা মারা বকতো যে আমরা প্রচন্ড দৌড়াদৌড়ি করে এসেছি, ঘেমে নিয়ে এসেছি, যে ঠান্ডা লেগে যাবে। ওই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবেন, যখন বাচ্চাদের সিভিয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, যখন বাচ্চাদের হার্ট রেট বাড়ছে, তখন আমাদের শরীরের মধ্যে কিছু ক্যাটেকোলামাইন্স বেরোয়, কিছু এন্ডরফিনস বেরোয়, যেগুলো ইমিউনিটি পাওয়ার বাড়াতে একদম ম্যাজিকের মতো হেল্প করে। তাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু কখনো ইগনোর করবে না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইমিউনিটি ছাড়াও বাচ্চাদের খিদে ঘুম বাড়াতে কিন্তু অনেক হেল্প করে। এই খিদে ঘুম নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশনে এর লিংক দেওয়া রইল। নেক্সট ইম্পর্টেন্ট টিপ নাম্বার 7 হচ্ছে ঘুম। বাচ্চাদের কিন্তু ঘুম কিন্তু খুবই ক্রুশিয়াল। মনে রাখবেন, বাচ্চা যখন ঘুমায় বাচ্চাদের শরীরে কিছু গ্রোথ হরমোন রিলিজ হয়, আর তার সাথে কিন্তু ইমিউনিটি পাওয়ারও কিন্তু বাড়ে। কতক্ষণ বাচ্চাকে ঘুমানো উচিত এই স্ক্রিনে এই চার্ট থেকে আপনারা বুঝে যাবেন। ঘুম সম্বন্ধীয় অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি, ডেসক্রিপশনে তার লিংক রইল। এরপর আসি টিপ নাম্বার 8, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ। এখনকার দিনে অনেক বাবা মাদেরকে দেখি যে জ্বর সর্দি কাশি হতে না হতেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। এটা কিন্তু করবেন না। অলওয়েজ অ্যান্টিবায়োটিক ডাক্তারি পরামর্শ নেওয়ার পরেই করবেন। এর পিছনে কারণ হচ্ছে যে বাচ্চা যত ওজন বাড়ে সেই অনুযায়ী আমরা ডোজ ক্যালকুলেট করি। তো আপনারা নিজেরা যদি অ্যান্টিবায়োটিক দেন তাহলে কিন্তু তার ডোজ মিসম্যাচ হয়ে যেতে পারে। প্লাস কানে ইনফেকশনে একরকম ডোজ, গলা ইনফেকশনে একরকম ডোজ। তো আপনারা বুঝতে পারবেন না যে কত ডোজে বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় রং অ্যান্টিবায়োটিক আপনারা চুজ করতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখনই ডাক্তাররা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছে, ধরুন 6 দিন 7 দিনের প্রেসক্রিপশন করছে, পুরো ডোজটা কিন্তু দেবেন। 3 দিনে ভালো হয়ে গেলেও কিন্তু দিতে হবে। এই ভুলগুলো যদি হয় তাহলে কিন্তু অর্গানিজম গুলো আরো ভেরিলেন্ট হয়ে যায় বা আরো রেজিস্ট্যান্ট হয়ে যায়, আর পরবর্তীকালে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করতে চায় না। তো এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। অলওয়েজ ডাক্তারদের কনসাল্ট করে কিন্তু অ্যান্টিবায়োটিক দেবেন। এবার আসি লাস্ট টিপ, যেটা টিপ নাম্বার 9, সেটা হচ্ছে অ্যালার্জি প্রিভেনশন এন্ড অ্যালার্জি ট্রিটমেন্ট। অ্যালার্জি অনেক ধরনের হয়। নাকে অ্যালার্জিকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি, মানে ধরুন নাক এরকম চুলকানো বা নাক, এই জিনিসগুলো বাচ্চারা কমনলি করে থাকে অনেক সময়। আরেক ধরনের অ্যালার্জি হয় অ্যালার্জিক ফ্যারেঞ্জাইটিস, মানে বারে বারে গলা চুলকানো বা গলায় সোর থ্রোট হওয়া। আর লাংসের যে অ্যালার্জিটাকে বলি সেটাকে বলি আমরা অ্যাজমা, ঘন ঘন সর্দি কাশি লাগা বা অল্পতেই কাশি হওয়া বা খুব খুব কাশি হওয়া, রাত্রিবেলার দিকে কাশি হওয়া বা সকালের দিকে কাশি হওয়া। যদি কোনো অ্যালার্জি শরীরে থাকে তাহলে সেটাকে কিন্তু ট্রিট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যালার্জি ঠিকঠাক না করে ট্রিট করলে কিন্তু অনেক সময় আমরা দেখি যে বারে বারে বাচ্চারা ইনফেকশনে কিন্তু ভুগতে পারে। তো এই 9টা টিপস আপনারা যদি মেনে চলতে পারেন, আমি শিওর যে আপনার বাচ্চার ইমিউনিটি কিন্তু বাড়াতে পারে। নমস্কার, থ্যাংক ইউ।